নমস্কার, ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট, ব্যাংকে ক্লার্ক নিয়োগ 2025, যেখানে অল ডিস্ট্রিক্ট প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে। তোমরা অবশ্যই তোমাদের জেলার নাম কমেন্টে জানাবে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। এই যে নিয়োগটি করা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমাদের জেলাতেই তোমাদের পোস্টিং হয়ে যাবে, যেখানে তোমরা শুরুতে 48,000 টাকা তোমরা শুরুতেই তোমরা বেতন পাবে। ফ্রেশার্স ক্যান্ডিডেট অর্থাৎ কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই তোমরা আবেদন করতে পারবে। প্রত্যেকে আবেদন করো, কারণ এই যে নিয়োগ বিজ্ঞপ্তি এটা কিন্তু প্রত্যেকের জন্য খুবই কার্যকরী। যেখানে তোমরা আবেদন করলে সিলেকশন হওয়ার প্রসেসটাও কিন্তু খুবই সিম্পল। প্রত্যেকটি তথ্য থাকবে খুঁটিনাটি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, A to Z সম্পূর্ণ তথ্য। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো ভিডিওটা শুরু করছি। তো দেখতে পাচ্ছ যে আমি নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। সেন্টার অফ এক্সামিনেশন, দেখো তোমাদের কোথায় কোথায় এক্সাম সেন্টার পড়বে। তোমরা যারা যারা আসাম থেকে তাদের গুয়াহাটিতে এক্সাম সেন্টার পড়বে। যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের কলকাতা, গ্রেটার কলকাতাতে এক্সাম সেন্টার পড়বে। এবং তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু পোস্টিংটাও কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্টিং তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। এছাড়া তোমরা যে যে রাজ্য থেকে বিলং করছো সেই রাজ্যের বিভিন্ন জায়গায় তোমাদের কিন্তু এক্সাম সেন্টার পড়বে এবং তোমাদের পোস্টিংও হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো যে তোমাদের এখানে বেতন কত টাকা থাকবে। বেতনের ব্যাপারটা বলে দিই যে এখানে স্যালারি তোমরা দেখতে পাচ্ছ যে পার ইয়ার দেওয়া আছে আর পার মান্থ দেওয়া আছে। অর্থাৎ তোমাদের পার মান্থ এখানে 32,000 টাকা হচ্ছে তোমাদের এখানে স্যালারি থাকছে। সঙ্গে যে অ্যালাউন্সগুলো থাকছে 50% অফ স্যালারির যে আদার অ্যালাউন্স থাকছে সেখানে 16,000 টাকা। এখানে মাসের হিসেবটা আমি বলছি 48,000 টাকা, এটা হলো তোমাদের গ্রস স্যালারি। তারপরে তোমাদের NPS থাকবে, গ্র্যাচুইটি থাকবে, এগুলো তোমাদের থাকবে, মেডিকেল ইন্স্যুরেন্স থাকবে, লাইফ কভার ইন্স্যুরেন্স থাকবে, অ্যাক্সিডেন্ট লাইফ কভার ইন্স্যুরেন্স থাকবে, ঠিক আছে। এগুলো মিলিয়ে 72,061 টাকা 67 পয়সা মতো তোমাদের CTC থাকছে প্রতি মাসে, ঠিক আছে। আমি তোমাদের যেটা ক্লিয়ার করলাম সেটা হচ্ছে গ্রস স্যালারি আমি তোমাদের বললাম, এবং সঙ্গে তোমরা আদার্স অ্যালাউন্স মিলিয়ে তোমরা 72,061 টাকা মতো তোমরা বেতন পাবে। অর্থাৎ তোমাদের মোটা টাকা কিন্তু তোমাদের বেতন দেওয়া হচ্ছে। এবং এই যে নিয়োগটি করা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল চাকরি কিন্তু নয়, একদম পার্মানেন্ট জব, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখে নাও যে সিলেকশন কিভাবে হবে। সিলেকশনটা হচ্ছে IBPS এর মাধ্যমে। IBPS এর মাধ্যমে এই সিলেকশনটা করা হচ্ছে, যেখানে তোমাদের একটা সিঙ্গেল এক্সামিনেশন হবে, যার মিডিয়াম হচ্ছে ইংলিশে থাকছে। যেখানে তোমাদের কি হচ্ছে যে অনলাইন এক্সামিনেশনে ফেজ 1 যেটা থাকবে সেখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, 25 কোশ্চেন্স, 25 মার্কস, 15 মিনিটস তোমাদের সময় থাকছে। দেখতে পাচ্ছ সব সেপারেটভাবে ভাগ করা আছে সময়গুলোকে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর 30 কোশ্চেন্স, 30 মার্কস থাকবে। রিজনিং কম্পিউটার অ্যাপটিটিউডের ওপর তোমাদের 30 কোশ্চেন্স, 30 মার্কস থাকবে। কোয়ান্টিটিভ অ্যাবিলিটির ওপর 25 কোশ্চেন, 25 মার্কস। জেনারেল ব্যাঙ্কিংয়ের ওপর 40 কোশ্চেন্স, 40 মার্কস। 150 কোশ্চেন্স, 150 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। 120 মিনিট তোমরা টোটাল সময় পাচ্ছ। ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশে থাকবে। এখানে 1/4 নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ 4টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে। এই জায়গাটা অবশ্যই তোমাদের সিনসিয়ার থাকতে হবে। তোমরা 5টা করে কিন্তু অপশন পাবে। আমরা নর্মালি যে পরীক্ষায় দেখতে পাই সেখানে 4টে করে অপশন থাকে, এখানে 5টা করে তোমরা অপশন পাবে, অর্থাৎ অপশনটা অনেক বেশি পাচ্ছ। ওকে, তারপরে দেখো তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হবে, যেখানে তোমাদের সাথে কমিউনিকেট করা হবে, যেখানে তোমাদের ইন্টারভিউ লেটার তোমাদের কাছে পৌঁছে দেওয়া হবে। এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো TMB ব্যাংকের তরফ থেকে, অর্থাৎ দেখো তামিলনাড়ু মার্চেন্টাইল ব্যাংক লিমিটেডের তরফ থেকে। এটা হলো একটি প্রাইভেট ব্যাংক, যে প্রাইভেট সেক্টর ব্যাংকে নিয়োগ করা হচ্ছে। কিন্তু তোমাদের পোস্টিং কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও তোমাদের হয়ে যাবে। এছাড়া তোমরা যে রাজ্য থেকে বিলং করছো সেই রাজ্যের মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে, কারণ এই যে TMB ব্যাংক, এই TMB ব্যাংক সব জায়গায় আছে, ঠিক আছে। আমাদের কলকাতাতে আছে, কলকাতার বাইরেও আছে, বিভিন্ন রাজ্যেতে এই TMB ব্যাংক আছে। ওকে, তো এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, একটা ক্লারিক্যাল টাইপের তোমাদের পোস্টে নিয়োগ করা হচ্ছে। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে। এই যে ডেটটা, এই ডেটটাকে এক্সটেন্ড করা হয়েছে প্রিভিয়াস নোটিফিকেশন অনুযায়ী। এবার কিন্তু ডেটটাকে পরিবর্তন করা হয়েছে, দেখতে পাচ্ছ, ফার্দার এক্সটেন্ডেড আপ টু 23শে মার্চ 2025, অর্থাৎ 23 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে সম্পূর্ণ অনলাইন মোডে। এখানে দেখো তোমাদের আবেদন মূল্যও তুমি জমা করতে পারবে তোমাদের 23শে মার্চ 2025-এর মধ্যে। 7 থেকে 10 দিনের মধ্যে অনলাইন এক্সামিনেশনের 7
থেকে 10 দিন আগেই তোমরা কল লেটার তোমরা পেয়ে যাবে, যেটা তোমাকে অনলাইনে ডাউনলোড করে নিতে হবে। এপ্রিল মাসে তোমাদের এক্সাম হবে এবং তোমাদের রেজাল্ট ডিক্লেয়ার হবে হচ্ছে মে মাসে। তারপরে তোমাদের ইন্টারভিউ হবে মে মাসে। জুন জুলাই মাসে হচ্ছে প্রভিশনালি, জুন জুলাই মাসে তোমাদের অ্যালট হয়ে যাবে, ঠিক আছে, সিট অ্যালট হয়ে যাবে এবং তোমাদের জয়নিং হয়ে যাবে, ইমিডিয়েটলি জয়নিং হয়ে যাবে। অর্থাৎ তোমরা ধরে রাখতে পারো তোমাদের আগস্ট মাসের মধ্যেই কিন্তু তোমাদের জয়নিং হয়ে যাবে। খুব দ্রুত যারা চাকরি করতে চাও তারা ব্যাংকটাকে কিন্তু অবশ্যই টার্গেট করো। শূন্য পদ কত আছে দেখো, তোমাদের ল্যাঙ্গুয়েজ কিন্তু ভাগ করা আছে। দেখো তো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তাদের কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তোমরা পেয়ে যাচ্ছ, অর্থাৎ কোনো চিন্তার কোনো কিন্তু ব্যাপার নেই, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ রিলেটেড কোনো সমস্যা হবে না। টোটাল শূন্যপদ 124টি, ঠিক আছে। এখানে যা তোমাদের শূন্যপদ আছে সেটা কিন্তু শুধুমাত্র জেনারেল প্রার্থীদের জন্য। তবে যারা এসসি এসটি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছো তারা অ্যাজ এ জেনারেল হিসাবে আবেদন করতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা কিন্তু নেই। এবার দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন। 31/1/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। তোমার বয়স গ্র্যাজুয়েট ইন আর্টস, দেখতেই পাচ্ছ, ইনক্লুডিং কমার্স নিয়ে, এবং সায়েন্স টিম নিয়ে তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো, 60% নাম্বার যদি তোমার থাকে, আবেদন করতে পারবে। 31/1/2025 হিসাবে তোমাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই। যদি থাকে তাহলে ভালো হয়, বাট না থাকলেও কোনো অসুবিধা নেই। এখানে সিম্পল গ্র্যাজুয়েট যোগ্যতার প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে। তো আশা করি ভিডিওটার মাধ্যমে প্রত্যেকটি ব্যাপার তোমাদের কাছে ক্লিয়ার করলাম। এখানে আবেদন মূল্য কত টাকা লাগছে এখানে দেখতেই পাচ্ছ। অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 1000 টাকা মতো লাগছে, সঙ্গে অ্যাপ্লিকেবল যে ট্যাক্সেস সেটাও কিন্তু তোমাকে দিতে হবে। তো এবার আবেদন করবে কিভাবে? আবেদন করার জন্য তোমাদের অফিসিয়াল লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আইবিপিএস কিন্তু এই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটাকে সম্পন্ন করছে, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করা হবে, পেমেন্ট অফ ফিস এবং ডকুমেন্ট স্ক্যান এবং আপলোড করতে হবে। কি কি ডকুমেন্টস তোমাদের নিডেড আছে সেগুলো হচ্ছে তোমাদের ফটোগ্রাফ লাগছে, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, হ্যান্ড রিটিং ডিক্লারেশন, যেখানে আই থেকে শুরু করে রিকোয়ার্ড পর্যন্ত তোমাদের লিখতে হবে। তারপরে সেটাকে স্ক্যান করে তোমাকে আপলোড করতে হবে। অফিসিয়াল লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, এটা হলো অফিসিয়াল লিঙ্ক। সেখান থেকে অ্যাপ্লাই অনলাইন সেকশনে গিয়েই তোমরা আবেদন করতে পারবে। আবেদন করার জন্য অবশ্যই একটি ভ্যালিড মেল আইডি এবং তোমাদের মোবাইল নাম্বার কিন্তু খুবই প্রয়োজন, যেখানে তোমাদের এই যে SMS থেকে শুরু করে তোমরা যা যা রেজিস্ট্রেশন নাম্বার বা তোমাদের অ্যাডমিট কার্ড সব কিছু তোমরা ডাউনলোড করতে পারবে বা তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো তোমাদের প্রয়োজন আছে এবং তোমরা ফাইনালি তোমরা সাবমিট করতে পারবে। আগে পেমেন্ট হবে, তারপরে তোমরা সাবমিট করতে পারবে। অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটাও তোমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছি, এখানে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আশা করি এই ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই উপযোগী। এরকমই গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে এবং তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো তোমাদের জেলার নাম প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ আমার জন্য। তো চলো এখনের মতো এটুকুই, ধন্যবাদ।